হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজ শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে অনেক ব্যস্ত ছিলাম, জিদানের জন্য সমস্ত কাজ করতে হয়েছে, মানে ওকে খাওয়াতে হয়েছে জাস্ট। তাছাড়া একটু রিল্যাক্স করছিলাম, কোনো ভিডিও আমি নিইনি। এবং এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে অরিজিতের সাথে যাচ্ছি একটু আশপাশের জায়গা ঘুরে। তো আজকে আমার প্ল্যান আছে, প্রথমে যাব সৃজনী শিল্পগ্রামে, তারপরে যাব সেখান থেকে আমার কুটির, এবং তারপর ঘরে বাইরে রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরবো। তো এটাই প্ল্যান। তো চলো আর দেরি না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন বীরভূমের ওয়েদার ভীষণ ভালো রয়েছে, যেহেতু মনসুন ঢুকে গেছে আমরা জানি। প্রচন্ড বৃষ্টিও হচ্ছে কখনো কখনো, আবার যে রোদ উঠছে তখন ঠান্ডা হাওয়া বইছে। তো ওয়েদার এত ভালো থাকার কারণে আমাদের মন মেজাজও বেশ ভালো ছিল। আর কিছুদিনের ছুটির জন্য এসছি, তো কাজের ফাঁকে যতটা সময় পাওয়া যাচ্ছে সেইটাকে আমি ইউটিলাইজ করব। সেই জন্য অরিজিতের এখন 2 থেকে 3 ঘন্টা ফাঁকা টাইম রয়েছে, বললাম যে চলো একটু নিয়ে আমাদেরকে ঘুরে। আমরা যেহেতু শান্তিনিকেতনের অনেকটা ভেতরে রয়েছি, এখান থেকে স্কুটি করে অনেকক্ষণ, প্রায় 20 মিনিট যেতে সময় লেগে গেল বোলপুরের কাছাকাছি। সেইখানে যাওয়া মাত্র আমরা যে সৃজনী যে জায়গাটা, সেটায় পৌঁছানোর জন্য ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা বিশ্বভারতী শিক্ষা ভবনের ক্যাম্পাসের মধ্যে দিয়ে যতদূর সম্ভব আমরা যাচ্ছিলাম। এবং এটা ব্যাক সাইড, রাস্তার ধারে যে গাছপালাগুলো রয়েছে এবং বাড়িঘরগুলো, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। কারণ এই ধরনের বাড়ি আমাদের বেঙ্গলের আর্কিটেকচার বোঝাই যায়, খুব সুন্দর আর্কিটেকচারের বাড়ি। তাছাড়া চারিদিকে লাল মাটি এবং গাছপালায় ঘেরা এই শহরটা ভীষণ সুন্দর, এবং বৃষ্টি পড়ায় আরো যেন বেশি সবুজ হয়ে গেছে, যে কারণে চোখের আরাম যেরকম হচ্ছে, সাথে সাথে মাইন্ডও ফ্রেশ হয়ে যাচ্ছে। বহুদিন পর আমরা 3জন মিলে স্কুটিতে বেরোলাম। লাস্ট আমরা গোয়াতে এইভাবে ঘুরেছিলাম, তো আগের কথাই মনে পড়ছিল। এবং শিলিগুড়িতে যেহেতু ব্যস্ত শহরের মধ্যে পড়ে, আর আমরা মেইন সিটি থেকে একটু দূরে থাকি, তো সেইখানে একদমই স্কুটিতে করে জিদানকে নিয়ে ঘুরতে যাওয়া যায় না, কারণ খুব বিজি রোড। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। সেইখানে গিয়ে দেখলাম সেটা বন্ধ, তার কারণ 4:30 বেজে গেছে, আর আমাদের আস্তে আস্তে 4:35 হয়ে গেছিল। তো ভাবলাম ঠিক আছে, কালকে একবার ট্রাই করি, দেখা যাক। এবং এখানে আর দেরি না করে আমরা সোজা চলে গেলাম। আমরা এখন পৌঁছে গিয়েছি আমার কুটিরে। অমর কুটির হলো পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী স্থান। আমাদের বাংলার যে হস্তশিল্প এবং কারুশিল্প, সেটাকেই মেনলি এখানে প্রচার করা হয়। আর সেইটার জন্যই এই জায়গাটা খুবই ফেমাস। এইখানে চরকা কাটা, বাঁশের কাজ, আর বাটিক প্রিন্ট, তাছাড়া কাঁথা স্টিচ, এই ধরনের কাজগুলোকে শেখানো হয় এবং এখানে করাও হয়। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে তখনকার দিনের বিপ্লবী এবং ফ্রিডম ফাইটার্স যারা ছিলেন, তাদের আশ্রয়স্থান ছিল এই অমর কুটির। আর পরে এটা একটা সমবায় সমিতিতে ট্রান্সফার হয়ে। এছাড়াও আমাদের কেন্দ্রীয় সরকারের সহায়তায় এটা একটা শিল্পকলা উন্নয়ন কেন্দ্র হিসাবেও গড়ে উঠেছে। সংক্ষেপে বলতে গেলে এই অমর কুটির হচ্ছে শুধুমাত্র একটা স্থান নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং স্বনির্ভরতার একটা সিম্বল বলা যায়। এখানের যে ফটো গ্যালারি, এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কথা লেখা রয়েছে। এবং দেখো, স্ক্রিনে দেখাচ্ছি, নেতাজিরও ছবি রয়েছে এখানে। পুরোটা আমি ঘুরে দেখলাম এবং এইখানে আসলাম। জিদান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ড্যাডির সাথে সংস্কৃতি মঞ্চের সামনে গান দেখছে। এই সাংস্কৃতিক মঞ্চে দেখো, 2জন বাউল বসে গান গাইছেন, একতারা বাজাচ্ছেন। এত ভালো লাগছিল এই গ্রাম বাংলার গান একদম সামনে থেকে শুনতে। আর যে কারণে আসা, এই যে মাটির গন্ধ, মাটির গান, এটা আমার রুট, এটা আমার কালচার। আর বারবারই মনে হয় আমি গর্বিত আমি বাঙালি বলে, কারণ এই ধরনের কালচার গোটা দুনিয়াতে বোধহয় কোথাওই নেই। ধীরে ধীরে এই কালচার হারিয়েও যাচ্ছে আমাদের মধ্যে থেকে, এবং অনেকভাবে আধুনিক গানের মধ্যেও এই গানগুলো ফিরে আসে, যে কারণে শুনতে বেশ ভালো লাগে। অমর কুটিরের যে সমবায় সমিতির যে জায়গাটা, যেখান থেকে জিনিসপত্র কেনা বেচা হয়, সেইখানে আমি ঘুরে এলাম। এবং ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, আমার কয়েকটা জিনিস কেনার ছিল, সেটা কিনেছি। এবং বাইরে বেরিয়ে দেখছি, দেখো কত বড় একটা কাঁঠাল একটা ছোট্ট গাছে ধরেছে। দেখতে এত কিউট লাগছিল, কি বলবো। যাই হোক, এখানে 6টা বেজে গেল এবং অমর কুটির বন্ধ হওয়ার সময় হয়ে যাওয়াতে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে সোজা চলে যাব
ঘরে বাইরে রেস্টুরেন্টে। ঘরে বাইরে রেস্টুরেন্টের এই এন্ট্রান্সটা এত সুন্দর ছিল, চারিদিকে বিভিন্ন ধরনের মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছিল, কারণ এখানে ফুল ফুটেছে দেখো তোমরা। এত সুন্দর করে তৈরি করা রয়েছে, গাছপালা দিয়ে ঘেরা, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে লাল মাটি সেই কালারটা কিন্তু এরা ধরে রেখেছে। একটা আর্টদি লুকস রয়েছে এটার মধ্যে, এবং ভেতরের রেস্টুরেন্টের যে ডেকোরেশন সেটা জাস্ট মানে স্পেলবাউন্ড আমি দেখে। এত সুন্দরভাবে মাটির যে রংটাকে ওরা করেছে, ফ্লোর থেকে শুরু করে টেবিল পর্যন্ত এবং ওয়ালেও। তাছাড়া দেখো ওয়ালের ওপরে মানে যে রুফটা সেইখানটা এত সুন্দর করে ডেকোরেট করা। এই যে ঝাড়বাতিটা, এটা হচ্ছে একটা মাটির হাঁড়ি, এটা পুরো এবং এইখানে যে পায়রাটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু মাটিরই। কোনো রকম চাকচিক্য এই জায়গাটার মধ্যে দেখতে পেলাম না, কিন্তু এত সুন্দর, যেখানে কিনা মন শান্ত হয়ে গেল এসে, এবং খুব রিল্যাক্স ফিল হচ্ছিল, কারণ বাইরে মেঘ করে এসছে। আর ভেতরে আমি অর্ডার দিলাম 1 কাপ চা আমার জন্য আর 1 প্লেট চিকেন পকোড়া। অরিজিৎ চা খায়নি, ওর খুব গরম লাগছিল, তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটায় আমরা যেখানটায় বসেছিলাম সেটা এসি জায়গা ছিল, এবং বাইরে আউটডোরের জায়গাটাও রয়েছে, বসে তোমরা সেখানেও খাওয়া দাওয়া করতে পারবে। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সন্ধে হতে চললো, তো যাই এবারে রুমের দিকে, কারণ বেশি রাত করব না, বৃষ্টি আসছে এরকমই মনে হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকল